मैं शिव का हूँ शिव मेरे है। এভরিওয়ান, আজ যাব হচ্ছে তারকেশ্বর এবং পায়ে হেঁটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং কী কী হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমরা এখান থেকে যাব এখন শ্যাওড়াফুলি এবং সেখান থেকেই আমরা রওনা করব তারকেশ্বরের জন্য। তো তোমরা সাথে থাকো। তারপর তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের বাঘটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বাঘটা আমরা এক রাতের মধ্যেই বানিয়েছি পুরোটা, সময় খুব অল্প ছিল তার জন্য। এরপর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা টোটাল 7 জন যাচ্ছিলাম এবং আমরা আমাদের বাড়ির ওখান থেকে সোদপুরের অটো নিয়ে নিই এবং তারপর সেখান থেকে ট্রেনে করে সোজা চলে যাই হচ্ছে ব্যারাকপুর। এবং দেখো ব্যারাকপুর স্টেশনে আমরা নেমেও গেছি এবং সেখান থেকে অটো নিই এবং অটো নিয়ে চলে যাই শ্যাওড়াফুলির ঘাট। তো সেখানে দেখো এখানে হচ্ছে ফেরিঘাট, এই ফেরিঘাট পার হতে হবে, তার জন্য আমরা লঞ্চে উঠে গেছি। প্রথমে টিকিটটা কেটে এরপর আমাদের লঞ্চটা স্টার্টও করে দিয়েছে। তারপর আমরা চলে আসি হচ্ছে নিমাই তিত্তর ঘাট বা শ্যাওড়াফুলি, যেটাই বলো না কেন প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড় ছিল। তারপর আমরাও চলে যাই স্নানের জন্য জল ভরতে। আমরা যেহেতু দুটো কলসি ছিল, একটা ছেলেরা আর একটা মেয়েরা নিয়ে নেমেছিল। এই দেখো আমরা 3 জন যাচ্ছি, মারাত্মক ভিড় ছিল। আমরা তাও ওর মধ্যে অনেক কষ্ট করে জলটা ভরেছি। এবং তারপরে দেখো আমরা আমাদের বাঘটাকে ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে মাটি টাটি দিয়েছি, তারপর ফুল দিয়ে সাজিয়ে তারপর আমরা বাঘটাকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর ওখানটা তো প্রচুর ভিড় ছিল, বাঘ রাখার জায়গা পাচ্ছিলাম না আমরা। এবং তারপর দেখো আমাদের বাঘের উপর যে মা কালীর ফটোটা ছিল, তা সেই মা কালীর ফটোটাতে আমরা জবা ফুলের মালা দিয়ে নিচ্ছিলাম। এবং তারপর ওখান থেকে তো ফুলেরও প্রচুর দাম। তোমরা যদি কেউ যাও, যদি ফুল দিয়ে কেউ সাজাতে চাও, বাঘ তো বাড়ির থেকেই ফুল টুল নিয়ে যাবে, কারণ ওখানে প্রচুর দাম এসবের। তারপর দেখো আমরা ওখান থেকে রওনা দেওয়া স্টার্ট করে দিয়েছি। এবার ওখান থেকে আমরা সে তারকেশ্বরে হেঁটে যাব। তারপর দেখো এই যে সেই লাইনটা পার হতে হবে শ্যাওড়াফুলির ওখানে। এখানে প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। পুলিশ তো আমাদের ক্যামেরা করতে দিচ্ছিল না, তাও আমি অনেক কষ্ট করে এখানে ক্যামেরা করেছি। তোমরা দেখতে পাবে একটা জায়গায় যেখানে পুলিশ বলছে আগে যাও, আগে দৌড়াও। তারপরে এই দেখো এই দিকটা দেখো কত লোক আসছে ভিড়ে। লাইনটা পার করার সময় একটুখানি জায়গা ছিল, বাঘ নিয়ে পার হতে প্রচুর কষ্ট হয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল। এবং আমাদের পেছনে যে বাঘটা দেখছো হলুদ কালারের ছাতা দেওয়া, ওটা কিন্তু একদিকে একটা বাচ্চাকে শোয়ানো ছিল, আরেকদিকে তোমার জল রাখা ছিল। এবং এই যে বাঘটা দেখছো এটা কিন্তু রাম মন্দির বানিয়েছে। এবং তারপরে যে বাঘটা তোমাদের দেখাবো, দেখো এটা হচ্ছে নন্দী মহারাজকে বানিয়েছে। এরকম অনেক বড় বড় বাঘ তো আমরা দেখেছি এবং তোমাদেরকে সাথে কিছু শেয়ার করছি। এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ডাকাত কালীবাড়ি। যেহেতু আমাদের সাথে বাঘ ছিল, বাঘ থাকলে একটুখানি তাড়াতাড়ি পৌঁছানো যায়, হাঁটার একটা জোশ চলে আসে। এবং তারপর দেখো সেখানে গিয়ে আমরা আমাদের বাঘটাকে রাখি এবং রেখে মন্দিরের ভেতরে আমরা ঢুকি। দেখো কতটা জল হয়ে গেছে নিচে। এবং এই দেখো সে মার মুখটা এই ডাকাত কালীবাড়ির। এবং সেখানে গিয়ে আমরা সবাই মিলে জল ঢেলে নিই। এই দেখো এখানেও সেই চোং করা রয়েছে এবং তার মধ্যে জল ঢালতে হবে। আমরাও সেখানে গিয়ে জল ঢেলে পুজো দিয়ে নিই। এবং সেখানে পুজো দেওয়ার পরে আমরা সেখানে একটু রেস্ট করে, এই দেখো আমরা সবাই মিলে রেস্ট করছি। শুধু আমরা না, এখানে কয়েকশো মানুষ রেস্ট করছিল। এবং এখানে কারো যদি শরীরটা খারাপ করে তাহলেও ওষুধের ব্যবস্থা রয়েছে। এবং তারপর দেখো এই যে আমরা আবার স্টার্ট করে দিই। এরপরে আমি একটু বাঘটা নিয়েছিলাম, আমরা আবার হাঁটা স্টার্ট করি। এবং তারপরে হাঁটতে হাঁটতে তারপর আমরা চলে যাই হচ্ছে কামারকুণ্ডু ব্রিজের ওখানটায়। তারপর দেখো এই যে কামারকুণ্ডু ব্রিজের ওখানে দেখো আমাদের বাঘ। এখানেও অনেক লোক যাচ্ছিলো এবং অনেক লোক রেস্টও করছিল। এই দেখো তোমরা, এখানে প্রচণ্ড ভিড় ছিল ব্রিজটায়, কারণ ব্রিজটা অনেকটাই লম্বা। অনেকে রেস্ট করছিল, অনেকে হাঁটছিল। তারপর এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। এবং ডাকাত কালীবাড়ি থেকে কাশী বিশ্বনাথের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। এবং তারপর আমরা দেখো হাঁটছি, কিন্তু আমরা 16 কিলোমিটার একবারে আমরা পার করতে পারিনি। তারপর মাঝখানে এক জায়গায় বসেছিলাম, সেখানটা বসে তোমাদের দেখো কত বাঘ যাচ্ছে, কত লোক যাচ্ছে। এটা যেহেতু শ্রাবণের শেষ সোমবার ছিল, তার জন্য প্রচুর ভিড় হয়েছিল। তারপর দেখো আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ এবং সেখানে গিয়ে আমরা ওখানে যে শিবটা আছে মহাদেব, তার মাথায় জল ঢালার জন্য চলে গিয়েছিলাম।
এখানেও প্রচুর ভিড় ছিল, অনেক ভিড় ঠেলে তারপর ভেতরে গিয়ে জল ঢেলেছি এবং তারপর আমরা হাঁটা শুরু করি আবার। এবং হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে। তারপর দেখো এই যে তারকেশ্বরের যে গেটটা, সেই গেটটা কিন্তু এই গেটটা পার করলে লোকনাথ এবং তারপরে গিয়ে তারকেশ্বর। এরপর দেখো তারকেশ্বরে পৌঁছে আমি একবারে ভিডিও স্টার্ট করেছি। এটা হচ্ছে তারকেশ্বরের দুধপুকুর। তো সেই দুধ পুকুরে আমরা স্নান করতে নামি এবং সকালের দিকে এখানে নামতে দিচ্ছিল না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। এরপর দেখো আমরা স্নান করে নিই দুধ পুকুর থেকে। আমরা যখন যাই তখন দুপুর হয়ে গেছিলো, তার জন্য আমরা সবাই মিলে দুধ পুকুরে স্নান করতে পেরেছি এবং সেখান থেকে স্নান করেই সোজা আমরা লাইনে চলে যাই। গিয়ে দেখি প্রচণ্ড ভিড় লাইনে, কারণ আমরা তো একা লাইন দিইনি, কয়েক লক্ষ মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো কয়েক লক্ষ মানুষ। তারপর ওখান থেকে অনেক কষ্ট করে জল ঢেলেছি আমরা। তোমাদের বলি, জল ঢালার সময় ওখানে সিকিউরিটি গার্ডগুলো এমনভাবে ধাক্কা দিয়েছে যে মানুষ পড়ে যাচ্ছিল, এমন অবস্থা। তা আমরা অনেক কষ্ট করে জল ঢেলেছি এবং পায়ের অবস্থা পুরোটাই খারাপ, যেহেতু খালি পায়ে সে পুরো রাস্তাটা আমরা হেঁটেছি। এবং দেখো আমাদের মতো অনেকই মানুষ আছে যারা খালি পায়ে হেঁটেছে, তাদের পা তো ফেলতেই পারছে না। আর প্রচণ্ড ভিড় ছিল। এখান থেকে হচ্ছে মন্দিরের পেছনে, তোমার জল ঢেলে এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোচ্ছে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, টাটা।